আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর রীতিমতো হটকেক হয়ে উঠছে। আপনারা নিশ্চয়ই ব্যালন ডিওর সংক্রান্ত অনেকগুলো কন্টেন্ট চান। সর্বশেষ একটা ভিডিওতে ব্যালন ডিওর সংক্রান্ত আমার নিজস্ব মতামতটা এক্সপ্লেন করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা বরাবর রেফারেন্স পয়েন্ট হিসেবে যে সাইটটাকে বরাবর মেনশন করি সে goal.com কি বলছে তাদের লেটেস্ট আপডেটে সেটা একটু আলোচনা করে দেখব। তবে বরাবরের মতো আমি একেবারে শুরুতে বলে নিচ্ছি যে goal.com এর এই লিস্টটা অফিসিয়াল কোনো কিছু নয়। আলোচনার সুবিধার জন্য সবসময় আমি এটাকে রেফার করেছি, তার মানে এটাই যে একেবারে পারফেক্ট লিস্ট এই জিনিসটা ভাববেন না। আমরা টপ 10 দেখি। 10 নম্বর পজিশনে goal.com হুলিয়ান আলভারেজকে নিয়ে এসেছে। লাস্ট টাইমও হুলিয়ান আলভারেজ 10 নম্বর পজিশনে ছিলেন এবং goal.com মনে করছে যে তিনি যে সব মিলিয়ে 23টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছেন এবং এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপে ট্রেবল জিতেছেন আর বিশ্বকাপ জিতেছেন, যেটাও একটা অনন্য রেকর্ড একই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপ জয় করা। সেখানে হুলিয়ান আলভারেজ তার জায়গা থেকে লিমিটেড একটা অবদান রাখার সুযোগ পেয়েছেন, বিশেষ করে ক্লাব জার্সিতে, এবং সেটাই কিন্তু অনেক বেশি করে ইমপ্রেসিভ ছিল। অর্থাৎ তাকে যখনই সুযোগ দেওয়া হয়েছে তিনি কিন্তু তখনই মাঠে নেমে গোল আদায় করে নিয়েছে এবং গোল আলাদা করে মেনশন করেছে যে খুব একটা বেশি মাঠে থাকেননি, বেঞ্চে থেকে সময় কাটিয়েছেন। তারপরেও হুলিয়ান আলভারেজ এত বেশি গোল করেছেন এবার যে মাত্র 6 জন প্রিমিয়ার লিগের প্লেয়াররা তার চেয়ে বেশি গোল করতে পেরেছে সব কম্পিটিশন মিলিয়ে। তালিকায় 9 নম্বর স্থানে এই সিজনে পিচিচি অর্থাৎ লা লিগার টপ গোল স্কোরার রবার্ট লেভানডফস্কিকে তারা রেখেছে। লেভানডফস্কি বার্সার জার্সিতে প্রথম সিজনে 35টা গোল করেছেন, 10টা অ্যাসিস্ট করেছেন। সুপার কোপা দ্য স্পেনার জয়ের পরে লা লিগা জিতেছেন, অর্থাৎ বার্সেলোনার যে লা লিগা পুনরুদ্ধার করেছে সেখানে লেভানডফস্কির অনেক বড় রকমের একটা অবদান দেখছে goal.com। এবং goal.com বিশেষ করে জার্মান ফুটবল থেকে স্প্যানিশ ফুটবলে এসে লেভানডফস্কি যেভাবে মানিয়ে নিয়েছেন সেই জিনিসটা অনেক ভালোভাবে মেনশন করেছে। আমি আমার আলোচনায় যে কথাটা বলছিলাম সেটারই কিন্তু একটা প্রতিফলন আপনারা পরের নামটাই দেখতে পারবেন। রদ্রিকে একেবারে নিউ এন্ট্রি অর্থাৎ নতুন এন্ট্রি হিসেবে কিন্তু goal.com মেনশন করেছে। তিনি যে পজিশনে খেলেন সেখানে গোল কিংবা অ্যাসিস্ট খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তারপরও 4টা ক্রুশাল গোল করেছেন, 7টা অ্যাসিস্ট করেছেন, ট্রেবল জিতেছেন। এবং goal.com এর চোখে রদ্রিকে এই মুহূর্তে বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বললে খুব একটা বেশি দোষ হবে না। তিনি 7 নম্বর পজিশনে তারা ভিক্টর অসিমেনকে রেখেছে, যিনি কিনা 31টা গোল করেছেন, 5টা অ্যাসিস্ট করেছেন, নাপোলিকে সিরিয়া জয়ের পথে মুখ্য ভূমিকা পালন করেছেন। 33 বছর পর নাপোলির এই সাফল্যে ভিক্টর অসিমেন খুবই ক্রুশাল একটা রোল প্লে করেছেন এবং goal.com বরাবর সেই জিনিসটা অ্যাকনলেজ করেছে। তালিকায় 6 নম্বর স্থানে আপনি ইকাই গুন্দোগানকে খুঁজে পাবেন এবং goal.com এর মতে তিনি যে 13টা গোল করেছেন, 7টা অ্যাসিস্ট করেছেন এবং ট্রেবল জিতেছেন, সেখানে তিনি কিন্তু প্রমাণ করেছেন যে এই দলটার আসলেই তিনি কত বড় একজন কি প্লেয়ার। গুরুত্বপূর্ণ মোমেন্টে তিনি গোল করেছেন, বিশেষ করে লিডস ইউনাইটেড এবং এভারটনের বিপক্ষে তিনি যেভাবে গোল করেছেন জোড়ায় সেটা নাকি টাইটেলটা সিল করতে অনেক বেশি করে হেল্প করেছে। অর্থাৎ বিগ স্টেজে বিগ ম্যাচে ইকাই গুন্দোগানকে তারা খুঁজে পেয়েছে, যে কারণে তাদের কাছে এই পারফরমেন্সটা অনেক বেশি ইমপ্রেসিভ লেগেছে। তালিকায় 5 নম্বর স্থানে তারা কেভিন ডি ব্রুইনা, আরও একজন ম্যানচেস্টার সিটির জার্সিতে ট্রেবল জয়ী প্লেয়ারকে রেখেছে। goal.com বলছে এই সময়টাতে তিনি 10টা গোল করেছেন, 32টা অ্যাসিস্ট করেছেন। শুধুমাত্র অ্যাসিস্টের নাম্বারটাকেই তারা এক কথায় বলেছে অবিশ্বাস্য এবং বড় মতো প্লে মেকিংয়ের জায়গা থেকে কেভিন ডি ব্রুইনা তার ক্লাসটা দেখিয়েছেন এবং তালিকায় সেরা 5-এ আছেন। তালিকায় 4 নম্বর স্থানে goal.com ভিনিসিয়াস জুনিয়রকে রেখেছে, যিনি কিনা 24টা গোল, 25টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 49 গোলে কন্ট্রিবিউশন রেখেছেন। এর পাশাপাশি কোপা দেল রে জিতেছেন, ক্লাব বিশ্বকাপ জিতেছেন, উয়েফা সুপার কাপ জিতেছেন এবং goal.com মনে করছে যেভাবে প্রতিপক্ষ মাঠে গিয়ে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, তারপরও তার গোল এবং অ্যাসিস্ট করার যে একটা সুপার ব্যালেন্স তিনি বজায় রেখেছেন, এটাই প্রমাণ করে যে এই মুহূর্তে আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস একটা ক্যাটাগরি করেন, সেই ক্যাটাগরিতে অল্প যে কয়েকজন প্লেয়ার স্থান পাবেন তাদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রও থাকবেন। তালিকায় আমরা টপ 3-তে চলে এসেছি। 3 নম্বর স্থানে goal.com রেখেছে কিলিয়ান এমবাপেকে, যিনি কিনা 53টা গোল করেছেন, 14টা অ্যাসিস্ট করেছেন, লিগ 1 জিতেছেন এবং goal.com এর মতে বরাবরের মতো ওই জিনিসটাই কিন্তু কিলিয়ান এমবাপে ধরে রেখেছেন। যখনই যে দলের হয়ে খেলেছেন, সেটা ফ্রান্স হোক কিংবা প্যারিস সেন্ট জার্মেন, তিনি তার গোল স্কোরিং রেটটাতে পরিবর্তন আসতে দেননি। এবারও 50+ গোল কন্ট্রিবিউশন, আলাদা করে বলতে গেলে 53টা তো গোল এবং 14টা অ্যাসিস্ট, অর্থাৎ 67 গোল কন্ট্রিবিউশন রেখেছেন। এবং এমবাপে মানেই যে একটা গোল স্কোরিং মেশিন, সেই জিনিসটা এমবাপে এবারও প্রমাণ করেছেন এবং বিশ্বকাপে হ্যাটট্রিকের কথা বারবার করে কিন্তু goal.com মনে করিয়ে দিল। তালিকায় 2 নম্বর স্থানে হল্যান্ড নাকি মেসি, সেটাই মূল আলোচ্য বিষয় এবং goal.com এখন পর্যন্ত তাদের লেটেস্ট আপডেটে এর্লিং হল্যান্ডকে কিন্তু 2 নম্বর স্থানে রেখেছে এবং goal.com বলছে এই সময়টাতে 53 গোল, 9টা অ্যাসিস্ট করেছেন, ট্রেবল জিতেছেন, সব কিছুই ঠিক আছে। তবে এর্লিং হল্যান্ডের ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভলি যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে লেট এপ্রিলের পরে তার ম্যাচগুলোর পারফরমেন্স, অর্থাৎ এপ্রিলের আগ মুহূর্ত পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত নাকি মনে হচ্ছিল যে এর্লিং হল্যান্ড আস্তে আস্তে লিওনেল মেসিকে পেছনে ফেলে দেবেন। তবে goal.com মনে করছে সর্বশেষ 8টা ম্যাচে মাত্র 1 গোল এবং বিশেষ করে সেমিফাইনাল, ফাইনালে অর্থাৎ একেবারে টাইটেল ডিসাইডিং ম্যাচে গোল করতে না পারা
ম্যানচেস্টার সিটির ওভারঅল ট্রাভেল জয়ের পথে এতটা বড় রোল পালন করার পরেও এর্লিং হল্যান্ডের জন্য এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে থাকবে, যেটা তাকে ব্যালন রেস থেকে লিওনেল মেসির পরে রাখতে পারবে, অর্থাৎ সরিয়ে ফেলতে পারবে। এবং goal.com-এর মতে এর্লিং হল্যান্ড অসাধারণ একজন প্রতিভা এবং তিনি যে কাউন্টলেস রেকর্ড ভেঙেছেন সেটা অবশ্যই অ্যাকনোলেজ করতে হবে, তবে সর্বশেষ ম্যাচগুলোর পারফরমেন্সের দিকে তারা ইঙ্গিত করছে। তালিকায় 1 নম্বর স্থানে goal.com লিওনেল মেসিকে রেখেছে। লিওনেল মেসি এই সময়টাতে 38টা গোল করেছেন, 25টা অ্যাসিস্ট করেছেন, লিগ 1 এবং ট্রফিজ দ্য চ্যাম্পিয়ন জিতেছেন, অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্টলি বিশ্বকাপ জিতেছেন। goal.com বলেছেন লিওনেল মেসি তার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছেন, বিশেষ করে বিশ্বকাপে, এবং আরও একবার গোল্ডেন বল জিতেছেন। goal.com এর পাশাপাশি এটাও বলেছে যে ক্লাবেও কিন্তু প্যারিস সেন্ট জার্মেইন যে ট্রফিগুলো এই সময়টাতে জিতেছে তখন লিওনেল মেসির একটা অবদান ছিল, এবং লিওনেল মেসি যেহেতু ইউরোপ ছেড়ে চলে যাচ্ছেন, এই 8 ব্যালন ডিওর অর্থাৎ 8ম ব্যালন ডিওর নিয়ে পারফেক্ট একটা সেন্ড অফ সকলে লিওনেল মেসিকে জানাতে পারেন, অর্থাৎ গোলের চোখে এখানে লাস্ট ইমপ্রেশনটা লিও মেসির পক্ষেই থাকবে। যাওয়ার আগে আরও একবার বলে গেলাম, এটা goal.com একটা এক্সামিনেশন, এই জিনিসটাই যে হবে হুবহু সে জিনিসটা বলছি না। আপনারা কে কী ভাবছেন বড় বড় মতো জানাবেন। ধন্যবাদ সবাইকে।